কখন এলে? মা কেমন আছে? এই একটু আগে। মা ভালো আছে। তুই কেমন আছিস ভাই? খুব ভালো। আমার চিঠি পাসনি? পেয়েছি, তারই জবাব দিয়ে পাঠিয়েছে মা। তোর প্রিয় ভুজের হালুয়া। নেখা, আমরা সবাই আশা নিয়ে বসে আছি, তুই কবে ডাক্তার হয়ে বেরোবি? আর বেশি দেরি নেই, মাত্র 2 বছর। ও, একটা দারুণ খবর তোকে দেওয়াই হয়নি। আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি আগেই খবর পেয়ে গেছি। খবরের কাগজে খবরটা পড়ে আমি সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার জীবন ভাই। শোন, মন দিয়ে পড়াশোনা করবি। আরে বাবা, করছি তো। আর ফিলিং টিলিং মারবি না। একদম না। গুড বয়। বাবা, ব্রেক ধরো। ব্রেক নাই, বাবা, খেলা কিন্তু ব্রেক হয় না। লাগালি কি করে? এই 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 শোনের বাচ্চা, তোর মাফ করে দে। দেখেনি শ্বাস। দেখেনি কেন? কানা নাকি? ওর 14 গোষ্ঠী বেচতেও এই গাড়ির দাম হবে? দেশটাকে নষ্ট করে ফেললো শালারা। চল, আমরা এ দেশ থেকে চলে যাই। কেন? শুনলি না, আমরা নাকি এ দেশটাকে নষ্ট করে ফেলছি। সৎ কাজের নমুনা তো দেখলি। আমাদের পুরনো ব্যবসাটাই বোধহয়। প্রয়োজনে ভিক্ষে করবো, তবু লোক ঠকি হারামের পয়সা খাবো না। যাও পেছনে গে। কপাল মন্দ কাটিতে আন্দ, এই জীবন জইলা পইরা শেষ হইল না। এই জীবন জইলা পইরা শেষ হইল না। ভিক্ষা দেন মা, 1 পয়সা 70 পয়সা পাইতেন মা। তুমি অন্ধ না? আমি যে মা এটা বুঝলে কি করে? মায়ের দুধে সন্তান মানুষ মা, কাছে আসলে চিনতে পারে মা। দেন না মা। টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন মা? অন্ধকে দয়া করো মা। ফকিরটাকে চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। এ নাও। আল্লাহ আপনার ভালো করুক মা। মানুষ রঙিন ফানুষ, দাম ফুরাইলে ঠুস, তবু তো হয় কারোর নাই একটুখানি হুশ। আরে মানুষ রঙিন ফানুষ, দাম ফুরাইলে ঠুস। সারাদিন ভিক্ষে করে মাত্র 20 টাকা, এ তো তুই খাবি কি আর আমি খাবো কি? তবু তোমার 400 বেশ গিয়েছে। ভালো। বাবা, তুমি একটু দাঁড়াও, আমি একটু। আঙুল দেখাচ্ছিস কেন? আরে মরিতা, তুই যা, দেরি না করে তাড়াতাড়ি ফিরে আয়। আমি আবার বেশি কোনো অন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। হাই টাইগার। ও তুমি? আমি টাইগার, তুমি টাইগার, আমি বাঘ। তুমি বাঘিনী, সব কথা আমি তোমাকে খাবো। জানোয়ারের জন্য এই খাদ্যটা আমি খেতে দিই। এতদিনে একটা যোগ্য সঙ্গিনী পেলাম,
বাগিরায় খামচি দিয়েছ, তোমার সাহস আছে, আমি তোমাকে খাবো। একটাতে পেট ভরেনি, চামড়া মোটা বোধ হয়, শরীরে লাগেনি, এবার লাগবে। ওরে বাপরে, এ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তা ভাই টাইগার সাহেব, সুন্দরবনের জঙ্গল ছেড়ে তাই শহরে কেন এসেছো? আমি এই শহরটাকে সুন্দরবনের জঙ্গল বানাতে এসেছি। আরে বাপরে, কি গন্ধ রে! ওরে বাবারে বাবা, কি সুন্দর প্ল্যান! এই প্ল্যান কাউকে বলো না, পরিকল্পনা মন্ত্রী শুনলে পাঠশালায় ঢুকিয়ে দেবে। পাঠশালা? আমার তো বিয়ে হয়নি, পাঁচটা শালা খুঁজে পাবো? মাথার মধ্যে গোবর থাকলে কোন শালায় আসবে না। তাহলে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? মেয়ে? মেয়ে কই? বাঘিরে। আমি বাঘ। ও বাঘিনী, আমি ওকে খাবো। একাই খাবে? আমাকে ভাগ দেবে না? বাঘ কাউকে ভাগ দেয় না। পাচার। হ্যাঁ, ছাড়ছি, তবে যাবার আগে দুটো জিনিস তোকে দিয়ে যেতে হবে। ওই গরিব বাদামালার গাড়ি ভেঙেছিস, তার জন্য 500 টাকা। কে? 500 টাকা চলবে তো? আর এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তোর একটা আশাও পূর্ণ হবে না। ওর শালা, শালা তুই আমার বাদামে গাড়ি বার করবি? আমি ধরে শালা, তোরা আমার বাদামের গাড়ি বাড়ি, তোরে আমি গাড়ি আমি বাঘ, বাঘ গোসল করে না। আরে দূর, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রমজাদা গেল কই? আপনি একটা মহৎ কাজ করেছেন, গাইগন্ধে আমরা মরে যাচ্ছিলাম। এই নিন 1000 টাকা, আমাদের মাফ করে দিন। আপনি পালাচ্ছেন কোথায়? দাড়ি চুলকাচ্ছে। এই নাও 500 টাকা, নতুন করে ব্যবসা শুরু করো। আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখুক, নাইলে তো একেবারে বউ পোলাপান লইয়া না খেয়ে মরতে হইতো। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। চলুন, সামনে আমাদের বাসা, কাপড় বদলে নেবেন। না না, আমি এমনি যেতে পারবো। সে তো পারবেন, কিন্তু এরকম ভেজা অবস্থায় রাস্তা দিয়ে গেলে 1 লক্ষ চোখ হা করে আপনাকে গিলতে থাকবে। অনেকের আবার রাতের ঘুম হারাম হবে। এত মানুষকে কষ্ট দেয়া
আপনার উচিত হবে না। আপনি দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন। 420 ছেলে তো, কখন কিভাবে আবির্ভাব হই, কথায় মানুষকে ভোলাতে ওস্তাদ। তবে আপনাকে ভোলাচ্ছি না। 420 মানে? মানে 420 মানে 420, মানে ধোকাবাজ। তাই হবে। দুনিয়া আজব ধোকাবাজ। মানে মানে একটু আগে ময়মনসিংহ থেকে ফিরছিলাম, হ্যাঁ? বাসে ঠিক আপনার চেহারা মতো একজন ভিক্ষুককে ভিক্ষা করতে হ্যাঁ? দেখলাম। মনে হয় আপনার জামজি ভাই। ঠিক বলেছেন। ঠিক বলেছেন মানে? উনি কি আপনার ভাই? ইয়ে ভাই না হোক, চাচা, বাবা, মামা কেউ তো হবে। রক্তের কেউ না হলে চেহারা এক হবে কেন? সত্যি? এই ধরুন, এই নিয়ে 2 বার আপনার সঙ্গে দেখা হলো, তারপর 3 বার, 4 বার, তারপর আপনি হয়তো বন্ধু বান্ধবী, তারপর তারপর আর বলতে হবে না। এবার নিশ্চয় আমাদের বাসায় যেতে আপত্তি নেই। হুম? ইস রে, এখনো আসে না, গেল কই? আমারও মুতা ধরেছে। আই অকর্মা, লুঙ্গি ঠিক কর। টাইগার গোসল করেছে? হ্যাঁ বস, এখন আর তার গায়ে কোনো গন্ধ নেই, ভালো করে গোসল করে দিয়েছে। শাবাশ! আমি তোদের সবাইকে 10 না 15,000 টাকা করে বকশিশ দেবো। আমাদের দিবেন কেন? গোসল তো আমরা করাইনি বস। তোরা করাসনি, তবে কে করিয়েছে? কে? চমৎকার লাগছে তোমাকে, মানে আপনাকে। আচ্ছা, চুটকি দাড়ি লাগালে কেমন হবে বলুন তো? একেবারে রয়্যাল ডিস্ট্রিক্ট মুন্সি। কি হলো? আমার শীত লাগছে। শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে। এই শীত লাগে তো আমি কি করব? গীত গা। আমার শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, আমার কাছে আগুন আছে, পাশে আয় না। না বাবু না। আয় না, আয় আয়। ওরে বাবা, আমার বাবা এসে দেখে ফেলে 12টা বাজিয়ে দেবে। চল তুমি দেখে যাও। বাবা, আমাকে একা ফেলে রেখে হারামজাদা গেল কোথায়? হারামজাদা শুয়ার, আমাকে একা ফেলে রেখে কোথায় গিয়েছিলি? না মানে গরমে জান বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা। বাবারে বাবা, কি করো? ইয়া আল্লাহ, নাও ভাই। রে বাবা, কই রে, পানি আনলি না? ওরে বাবা রে, ভূত ভূত! ওরে বাবা, আরে কি হলো? রাম রাম! ভূত বাবা! ভূত ভূত, ওই আলমারিতে ভূত! ভূত বাবা, আমাকে বাঁচা! ওরে বাবা রে! ভূত কোথায়? আরে ওই যে ওই আলমারিতে, ওই আলমারিতে! ওরে বাবা! ভুল দেখেছো, এখানে কিছুই নেই। নেই না, তাহলে বোধহয় ভুল দেখেছি। ওরে বাবা রে, এইবার শান্তি। হ্যাঁ, কি? আজকাল খালি ভুল দেখি। কে? ওরে বাবা! ওরে বাবা, আবার কি হলো বাবা? ওই যে ওখানে পেতনিটা দাঁড়িয়ে আছে। কোথায় পেতনি দাঁড়িয়ে আছে? দেখো না। আরে ওই যে দেওয়ালের কাছে। দেখুনি না? কোথায় আছে? কোথায় আছে গেল? কিছু? কোথায় গেল? রোদে রোদে সারাদিন ঘুরেছো, তাই চোখে শস্য ফুল দেখছো। যাও গোসল করে এসো, যাও। আমি একটু বাইরে যাচ্ছি। ড্যাড, 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 ড্যাড,
আমি এখন আর টাইগার না, আমাকে শিয়াল বানিয়ে দিয়েছে। কার এত বড় সাহস যে আমার ছেলেকে শেয়াল বানিয়েছে? কে সে? একটা ছেলে ও একটা মেয়ে। হারামজাদা, তোরা থাকতে একটা ছেলে আর একটা মেয়ে আমার ছেলের গায়ে হাত তোলে। 7 দিন সময় দিলাম, এর মধ্যে যেমন করে হোক খুঁজে বের করবি ওই ছেলে আর মেয়ের পরিচয়। এই, এই, আমার বাবাকে কেমন লাগলো তা তো বললে না। খুবই রসিক মানুষ, একটু হলেই ধরা পড়ে যেতাম। আচ্ছা, তোমার বাবা ভূত ভেবে আমাকে যদি চেপে ধরতো? আরে থাক, আমি আছি না। আমার বাবা যদি 420 হন, তাহলে আমি তার পুত্র 840। মানে? মানে আবার কি? ওসব তুমি বুঝবে না। ড্রেসটা কেমন লাগলো তা তো বললে না। নর্মাল, ম্যাচিং ভালোই, না কিনলেই পারতে। বাড়ি ওই লুঙ্গি পাঞ্জাবি পরে বাড়ি যেতে, এটা আমার প্রেমের প্রথম উপহার। একেবারে হার্ট টু হার্ট। অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই, মা চিন্তায় থাকবে। চলো। তাহলে আজ আসি। এসেছো যখন ভিতরে চলো। না, কাল আসবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ। চলি। বাই বাই। সোনিয়া, মা তুমি? ছেলেটা কে? ছেলে ইয়ে, ও হলো কামরান। কামরান? কি ভাবছো মা? না কিছু না, ছেলেটা দেখতে খুব সুন্দর। মেয়েটার নাম সোনিয়া, মরহুম এসপি কিবরিয়ার মেয়ে। হ্যাঁ বস। আর ছেলের নাম কামরান, খুনি হিসাবে 14 বছর জেল খাটা রমজান আলীর ছেলে। হ্যাঁ বস। সাবাস, দুয়ে দুয়ে মিলে গেছে। কি মিলে গেছে ড্যাড? কাঁটা দিয়ে কাঁটা তুলবো, ওই মেয়েকে দিয়ে ছেলেকে শেষ করিয়ে দেবো। কেমন করে ড্যাড? ওই মেয়েকে জানিয়ে দেবো ছেলের পরিচয়। সোনিয়া যখন জানবে কামরান তার বাবার হত্যাকারী ছেলে, তখন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। ওদের মিল মোহব্বত ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর তখন আমি সোনিয়াকে বিয়ে করবো ড্যাড। Yes, যে তোকে পানি খাইয়েছে, তখন তুমি তাকে পানি খাওয়াবি। হারামজাদাটা গেল কোথায়? খিদে আমার পেটটা চোঁচো করছে। খেয়ে ফেলবো? না না, আমি খেলে তো ও আবার খাবে না। শুয়ার কোথাকার। এই যে খুব শীষ মারা হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার কিছু না বাবা, এই হঠাৎ একটু আনন্দ হলো তাই। সব আনন্দ টানন্দ হঠাৎ হওয়া ভালো নয়। বলেছিলি কোন ছেলে মা? ওই যে কাল তোর সঙ্গে এসেছিল। ও কামরান। ও কামরান, কামরানের বাবাকে একবার আসতে বলিস তো। কেন মা? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আর দেরি করতে চাই না, কথা পাকা করতে হবে। কিসের কথা মা? তোর বিয়ে দেব। না মা না, এত তাড়াতাড়ি আমার বিয়ে দরকার নেই। আগে রনি পাশ করুক, বিয়ে না হয় পরে হবে। ছেলের বাবার সঙ্গে কথা বলে দিই। তুমি তুমি খুব ভালো মা। এই আনন্দের সময় কে আবার ফোন করলো? হ্যালো। আমাকে তুমি চিনবে না,
শুধু তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। তুমি যে ছেলেটাকে নিয়ে প্রেমের খেলায় মেতে আছো, তার পরিচয়টা তোমার জানা দরকার, নইলে সারা জীবন আফসোস করে কাটাতে হবে। কি বলতে চান আপনি? কামরান, যাকে তুমি ভালোবাসো, তার বাবা একজন খুনি। মিথ্যে কথা। 14 বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী রমজান আলীর ছেলে। মিথ্যে কথা। রমজান আলী তোমার মায়ের আপন ভাই। জি? রমজান আলী তোমার বাবা এসপি কিবরিয়ার খুনি। না না, মিথ্যে কথা। মিথ্যে না সত্যি যাচাই করে দেখে নিও। কামরান, যাকে তুমি ভালোবাসো, তার বাবা একজন খুনি। 14 বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী রমজান আলীর ছেলে। রমজান আলী তোমার বাবা এসপি কিবরিয়ার হত্যাকারী। কামরান, কামরান, আরে তুমি? তোমার বাবা কোথায়? এই বাবা বাসায় নেই, বসো। না, আমি বসতে আসিনি, একটা খবর জানতে এসেছিলাম। কি খবর? তোমার কাছে নয়, তোমার বাবার কাছে। বাবার কাছে? কি ব্যাপার? কিছু না, মা বলেছে কাল বিকেলে তোমার বাবাকে নিয়ে আমাদের বাসে যেতে। সত্যি? হ্যাঁ। আমরা যে 420 সব জানতে পেরেছে নাকি? কাল মার সামনে প্রমাণ হবে তোমার বাবা আমার বাবার খুনি কি না। দেরি হয়ে গেলে মা আবার ভাববে। চলি, হ্যাঁ, বাই। বাই। আরে এই শোনো, দেখো দেখি কি করে। এই শোনো, কোন গেঁড়া কলে নিয়ে এলি আমায়? ক্যারা কল নয় বাবা, মেয়ে দেখতে নিয়ে এলাম। মেয়ে দেখতে? হ্যাঁ। তো বাস তাকফিরুল্লাহ, আমি ভাবলাম 420-এর কোনো কেস হবে। মেয়ে দেখতে হবে? হ্যাঁ, তোমার ছেলের বিয়ের কথা পাকা করতে হবে। বিয়ে করবি? বলে কি ছোকরা, আরে তোর বাবি এখনো বিয়ে করলো না? বিয়ে করনি? না। তাহলে আমি এলাম কোত্থেকে? ও, তা ঠিক আছে ঠিক আছে, কি বলবি বল। মেয়ে কোথায়? রাবু। কে কে আপনি? রাবু, আমি রমজান, তোর ভাইজান। ভাইজান! মা, মা! রাবু, রাবু, দাঁড়ান, ওই হাত দিয়ে আমার মাকে স্পর্শ করবেন না। সোনিয়া, তোমার বাবা একজন খুনি, হত্যাকারী। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, নিশ্চয় সত্যি কথা। তোমার বাবার ওই হাতে আমার বাবার রক্ত লেগে আছে। তোমার বাবা আমার মাকে বিধবা করেছে, মায়ের কিন্তু শুধু নষ্ট করেছে, আমাদের ভাই বোনকে পিতৃহারা করেছে। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সব মিথ্যে কথা। আমার বাবাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। অপমান? অপমান তো ওনার জন্য অনেক কম। আমার বাবার মতো ওনাকেও যদি নিশ্চয়ভাবে খুন করতে পারতাম, তাহলে আমি, মা, রনি সবাই শান্তি পেতাম। সোনিয়া, চুপ কর বাবা, চুপ কর। ভালো কিছু আমার ভাগ্যে সয় না। চল। যান যান, বেরিয়ে যান। একটা খুনির সাথে আমার সম্পর্ক শুধু খুনের, রক্তের বদলে রক্ত, আর কোনো সম্পর্ক নয়। বেরিয়ে যান। সোনিয়া, তুমি ভালো করলে না। আমার বাবার অপমানের প্রতিশোধ যদি আমি না নেই, তাহলে আমি রমজান আলীর ছেলে নই। আর আমিও যদি আমার বাবার হত্যার প্রতিশোধ না নিই, তাহলে আমি এসপি কিবরিয়ার মেয়ে নই। এসবে তোমার পাপের পরিণতি বাবা।
সারা জীবন মানুষকে চিট করেছো, ঠকিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো। তাই আজ ভাগ্য তোমার সাথে চিট করেছে। মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, মানুষ ঠকিয়েছে। তুমি শুধু নিজের ভাগ্যের হাতে মার খাওনি, আমাকে হতভাগ্যে স্বীকার করেছো। এসব ভুলে যা কামরান, এসব ভুলে যা। ভুলে যেতে বললে সবকিছু ভুলে যাওয়া যায় না। জন্মের পর থেকে একটা ভুল ধারণাকে পোষণ করে তুমি আমাকে, আমার জীবনটাকে 420 দিকে ঠেলে দিয়েছো। না কামরান না, ভুল ধারণা নয়, সত্যি। আমি আমার জীবনে দেখেছি ভালো কাজ কোনোদিন আমার ভাগ্যে সয়। সে কথা, ভালো কাজ তুমি কোনোদিন করোনি, করতে চাওনি। সেদিন বাবার জন্য আমি ইঞ্জেকশন আনতে যাইনি, তুই বলতে চাস? আমি বলতে চাই, তার আগে তুমি তোমার বাবাকে ঠকিয়েছো, টাকা নিয়ে জুয়া খেলেছো, কাজের মেয়ে ফাঁকি দিয়েছো। বলো দাওনি? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও, বলো ফাঁকি দাওনি? হ্যাঁ দিয়েছি, কিন্তু সেদিন তো প্রত্যেকটা দিনের কাজের ফল থেকেই সেদিনে ফল পেয়েছিলে বাবা। এ তোমার বাবার দোষ নয়, এ তোমারই দোষ। রাকাল ছেলের মতো বাঘ বাঘ বলে প্রতিদিন চিৎকার করে মানুষকে ধোঁকা দিলে বাঘের হাতে একদিন মানুষকে জীবন দিতে হয়, এটাই নিয়ম। কামরান শোনো, আমি আর তোমার 420 জীবনের সাথে নেই বাবা, এবং তোমাকেও আজ থেকে আর মানুষকে ঠকাবার ব্যবসা করতে দেব না। আরে যা যা, প্রেমে পড়ে ওরকম বড় বড় বুলি সবাই আওলায়। জীবনের কতটুকু দেখেছিস তুই? আমি দেখেছি জীবনে সৎ হয়ে বাঁচার কি কষ্ট, তাই তো অসৎ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। বউ, তোমার ছেলে আজ আমাকে অবহেলা করে চলে গেল, বলে গেল আমি নাকি ওকে হতভাগ্যের শিকার করেছি, যার জন্য সারাটা জীবন চুরি করলাম, সেই কিনা বলে গেল আমি চোর। বলো বউ, বলো, এ দুঃখ আমি রাখবো কোথায়? মা, কি হয়েছে মা? আমার ভাইজান কোথায়? আমার ভাইজান কোথায়? চলে গেছে মা। তবে তুমি ভেবো না, সে পালিয়ে নিস্তার পাবে না। সে আমার বাবাকে খুন করেছে, তোমাকে বিধবা করেছে। তার নিশ্চয়তায় তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। আমরা প্রীতিহীন হয়েছি, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। যেখানেই থাকুক আমি তাকে হত্যা করে প্রতিশোধ নিব মা, প্রতিশোধ নিব। চুপ কর, সব মিথ্যে কথা। আমার ভাইজান তোর বাবাকে খুন করেনি মা। আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। ভাইজান আমাকে বিধবা করেনি, ভাইজান তোদেরও পিছিয়ে করেনি। ওরে, তোরা সবাই ভুল করে বসে আছিস, সবাই ভুল করে বসে আছিস। হয়তো ভাইজান তোদের বাবাকে বাঁচাতে এসেছিল। এসব তুমি কি বলছো? সত্যি বলছি, সব সত্যি বলছি। তোর আমার ভাইজানকে এনে দে, আমার ভাইজানকে আমার কাছে এনে দে। আমার কথা যদি সত্যি হয় তাহলে যে করেই হোক মামাকে আমি তোমার কাছে না হাজির করবই। হ্যাঁ মা। কামরান, প্লিজ চলে যেও না। আমার একটা কথা শোনো। তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে, আর কোনো নতুন কথা থাকতে পারে না। এবার তুমি আমার একটা কথা শুনে রাখো, তুমি আমার বাবার সাথে যে ব্যবহার করেছো, সে তুমি না হয়ে অন্য কে হলে তাকে এতক্ষণ আমি কবরে পাঠিয়ে দিতাম। আমি মামার কাছে ক্ষমা চাইবো, তাই তো তোমাদের বাড়ি যাচ্ছি। আর আমাদের বাড়িতে যেতে হবে না, আর নতুন করে কোনো অ্যাক্টিং না করলে চলবে। যে শ্রদ্ধা, যে ভালোবাসা তুমি আমার সামনে আমার বাবাকে দেখিয়েছো, বাবা এখনো তা হজম করতে পারেনি। তার উপর আর নতুন করে কোনো ভান্ডামের প্রয়োজন নেই। শোনো, কে বলো পার্টনার? তোমার প্ল্যান সাকসেসফুল। সোনিয়ার কামরানের মধ্যে বিরোধ লেগে গেছে। যে ঘটনা দেখলাম তাতে মনে হচ্ছে এখন কেউ কাউকে দেখতে পাচ্ছে না।
এখন আমার আরেকটা প্ল্যান সাকসেসফুল করতে হবে। নিশ্চয়ই সোনিয়ার সাথে আমার বিয়ে। ইউ ব্লাডি কাঁটা দিয়ে কাঁটা তোলা। 14 বছর আগে আমি যে ঘটনা ঘটিয়েছিলাম তার একমাত্র সাক্ষী রমজান আলী, আমার 1 নম্বর কাঁটা। এতদিন জানতাম সে ছেলে, নিশ্চিন্ত ছিলাম। এখন জানলাম সে ছাড়া পেয়েছে, তাই হয়তো সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। প্রতিশোধের আগুন তার বুকে দাও 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 করে জ্বলছে। সুতরাং ওকে বাঁচিয়ে রাখা আমার জন্যে বিপজ্জনক। আর একটা কাটা কেটে সোনিয়া, এই সোনিয়া এসপি কিবরিয়ার মেয়ে। সে যদি জানতে পারে তার বাবার হত্যাকারী আমি, তার রমজান মামা নয়, তবে সেটা আমার জন্য বিপজ্জনক। তাই এখন এক কাটাকে উপরে ফেলে আরেক কাটাকে ফাঁসিয়ে দিতে হবে। মানে মানে রমজানকে শেষ করব আমরা, আর দোষ পড়বে সোনিয়ার উপর। আর সোনিয়াকে শেষ করবে কামরান, আর পুলিশ ধরবে কামরানকে। বাস, অল ক্লিয়ার। জাহাঙ্গীর, আজই রমজানকে শেষ করে দাও। হ্যাঁ, সারা জীবন তুমি মানুষকে চিট করেছ, তাই ভাগ্য তোমার সাথে বেইমানি করেছে। তুমি শুধু নিজের ভাগ্যের হাতে মার খাওনি, আমাকে হতভাগ্যের শিকার করেছ। রাখাল ছেলের মতো প্রতিদিন বারবার বলে চিৎকার করে মানুষকে ধোঁকা দিলে একদিন বাঘের হাতে মানুষকে প্রাণ দিতে হয়। এটাই জানি। কে তোমরা? কি চাও? না, 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 না। মামা, মামা, আমাকে মাফ করে দাও মামা। আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি। আমাকে তুমি মাফ করে দাও বাবা। ওঠ মা, ওঠ। সোনিয়া, মা আমার। মামা, ভিতরে চলো মামা। তোমার বোন তোমাকে দেখতে আকুল হয়ে আছে, তাই তোমার অজান্তে তুমি এখানে চলে এসেছো। মাকে একটু শান্তি দাও। চলো বাবা, এসো। মাবো, আমার বাবাকে দেখেছিস? না তো, ওস্তাদকে তো দেখিনি। কেন, কি হয়েছে? গত রাত থেকে বাবা বাসায় নেই। হয়তো কোনো ধান্দায় বেরিয়েছে। কিরে, আজ কাজ করতে যাবি না? না, ছেড়ে দিয়েছি। বাবা কি আবার সোনিয়াদের বাসায় গেছে? না, তোর ওই পবিত্র হাত দিয়ে আমার এই অপবিত্র শরীরটাকে স্পর্শ করিস না। আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। পাপের পোকা আমার সমস্ত শরীরে কিলবিল করছে। আমি শেষ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি রাবু, আমি শেষ হয়ে গেছি। না ভাইজান, না, তুমি শেষ হতে পারো না। তুমি নষ্ট হওনি, তোমার শরীরে কোনো পাপ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না ভাইজান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বাবা, চমৎকার দুই ভাই বোনের মিল। বাবা, ওই অপমানের পর
এই বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? সোনিয়া কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। যেদিন সোনিয়ার বাবার মৃত্যু হয়েছিল সেদিন থেকে আমার মাথাও ঠিক নেই, কিছু মনে পড়ে আবার ভুলে যাই। তাই সোনিয়া মহাজনকে খুনি ভেবে বসেছিল। সোনিয়াকে তুই মাফ করে দে বাবা। কামরান, 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 শোনো, সব জেনেও কেন আমাকে এড়িয়ে চলে যাচ্ছ? বলো কামরান, বলো। আমার বাবা আর তোমার মার মিল হলেও তোমার আমার মিল হতে পারে না সোনিয়া। কেন কামরান, কেন? কারণ আমার আসল পরিচয় আমি তোমাকে কোনোদিন দেইনি। আমার বাবার মতো আমি একজন চিটার। ছোটবেলা থেকে এই বাবার কাছে 420 গিরি শিখেছি আমি। বড় হলাম, বাবা জেল থেকে ফিরল। ভাবলাম এতদিনে বাবা নিশ্চয়ই ভালো হয়ে গেছেন, আমি ওই পথ থেকে বিদায় নেব। কিন্তু বাবার চেতে তার নীতিকে চলাতে পারলাম না আমি। আবার শুরু করলাম 420 গিরি। তুমি শিক্ষিতা, লেখাপড়া জানা একটি ভদ্র ঘরের মেয়ে। আমার মতো একজন অর্থ শিক্ষিত চিটকে তোমার জীবন সঙ্গিনী বানালে সারাটা জীবন তোমাকে দুঃখের আগুনে জ্বলতে হবে। এরপরও কি এই 420কে ভালোবাসতে পারো? আমি 420 কামরানকে ভালোবাসিনি, ভালোবেসেছি একজন মানুষকে, একজন প্রেমিককে, যে দেখাতে পারবে আমার সামনে চলার পথ, সাহায্য করবে আমায় মৃত পিতার খুনির সন্ধান। সোনিয়া, হ্যাঁ কামরান, আজ থেকে তোমাকে খুঁজে বের করতে হবে সেই খুনিকে, যে তোমার পিতাকে মিথ্যা মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছিল। বসো। তা তোমার বাবা কি করেন? বাবা বাবা বেঁচে নেই, সেই ছোটবেলায় মারা গেছেন। শুনেছি তিনি পুলিশ সুপার ছিলেন। কি নাম তার? গোলাম কিবরিয়া। কিবরিয়া? জি। মানে পুলিশ সুপার? ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে মনে পড়েছে। যাকে নৃশংসভাবে খুন করেছিল তারই স্ত্রীর ভাই, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, রমজান আলী। আমার ছোটবেলার কথা কিছু মনে নেই, তবু একটা স্মৃতি আজও আমি মন থেকে মুছে ফেলতে পারিনি। আমার বাবার হত্যার স্মৃতি। কেন? আমার বাবার হত্যাকারী আমার আপন মামা। ভাবতে পারেন এমন নিষ্ঠুর লোকের কথা, যে নিজের বোনের নিরহ স্বামীকে খুন করতে পারে। শুধু তাই নয়, বোনকেও মেরে স্মৃতিশক্তি নষ্ট করে দিতে পারে। তার জন্য তো শুনেছি তার শাস্তি হয়েছে 14 বছর সশ্রম কারাদণ্ড। ভুল করেছে, খুনের বিচার হওয়া উচিত ছিল ফাঁসি। আমি যদি কোনোদিন তাকে পাই তবে ছাড়বো না। ছাড়বে নাকি রনি? ছাড়তে হবে। এদিন তুমি অনেক দিন ছিলে না, তাই অনেক ঘটনা তুমি জানো না। তোমার সেই খুনি মামা জেল থেকে ছাড়া পেয়েছে। শুধু তাই নয়, তার ছেলে কামরানকে এখন তোমার বোন সোনিয়া ভালোবাসে। অসম্ভব, সোনিয়া কোনোদিন বাবার হত্যাকারী ছেলেকে ভালোবাসতে পারে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ভালোবাসায় কোনো কিছু অসম্ভব নয়। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষের শত্রুকেও আপন করে দেয়। তাই বলে বাবার হত্যাকারী ছেলেকে? ইয়েস ইয়াং ম্যান। তবে দুঃখ এই যে তোমার মাকেও এই ভালোবাসা মেনে নিতে হয়েছে। প্রথমে প্রতিবাদ করেছিল, পরে সন্তানের মুখ তাকিয়ে এই অসহ্য যন্ত্রণাটাকে স্বীকার করে নিতে হয়েছে। এসব কি বলছেন? নিষ্ঠুর সত্যি কথা। শুধু তাই নয়, এখন সত্যকে লুকিয়ে মিথ্যে বলে বেড়াতে হচ্ছে রমজান আলী নাকি তোমার বাবার খুনি নয়। না, মায়ের কথা বলতে পারে না। বেচারি বুকের যন্ত্রণায় কুমড়ে মরছে, কিন্তু উপরে শুধু সন্তানের জন্য, মাতৃত্বের জন্য সত্যকে লুকিয়ে হেসে বেড়াচ্ছে। কি অমানসিক কষ্ট! না, সোনিয়া মাকে এত বড় কষ্ট দিতে পারে না, আমি দিতে দেব না। রনি, চা খাবে না?
খাওয়ার মতো অবস্থা ওর এখন নেই মা। রনি, লোরা যখন বলছে কিছু মুখে দিয়ে যাও। সোনিয়ার সাথে বোঝাপড়া না করে আমি কিছু মুখে দেব না। আমিও যাই, আমার একটা প্ল্যান বের করতে হবে। দেখো, বিয়ের আগে শয়তানি চলবে না। এতে শয়তানের কি হলো? তুমি তো আমার বউ হবে। বোন না, হাতি। এই এই শোনো, একটা সুখবর আছে। সুখবর না কচু? আরে সত্যি বলছি, সুখবর। কি? আমার বাবাকে তোমার মা, মানে আমার হবু শাশুড়ি বলেছেন, সামনের শনি কিংবা রবিবারে তোমার আর আমার বিয়ের কথা পাকাপাকি করবে। আরে বাপরে, সে তো অনেক দূর। আজ তো মাত্র মঙ্গলবার। তাই তো, আবার কবে দেখা হবে? যখন চাইবে তখন। চলি। ফোন করো। বাই বাই। রনি, তুই এখানে কখন এলি ভাই? ভাই না, আজ থেকে আমি তোর ভাই না। আজ থেকে তুই আমার বোন না, তুই আমার শত্রু। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের বাবার হত্যাকারী ছেলেকে ভালোবেসে তুই বাবার আত্মার সাথে বেইমানি করেছিস, মায়ের স্নেহ মমতাকে ধোঁকা দিয়েছিস। রনি, অস্বীকার করতে পারিস? ওই লোকটা অস্বীকার করছিলি, সে আমাদের বাবার খুনি রমজান আলী ছেলে নয়? হ্যাঁ হ্যাঁ, রমজান মামারই ছেলে, কিন্তু রমজান মামা খুনি নয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই তাই বলবি। সারা জগৎ, সংসার, সমাজ সবাই জানে ওই রমজান মামা খুনি, কিন্তু তোর চোখে এখন সে খুনি নয়। আদালতে তাকে দোষী সাব্যস্ত করে বাবার খুনের জন্য 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, কিন্তু তোর ভালোবাসার আদালতে সে এখন বেকসুর হয়ে গেছে। আমার ভাবতে অবাক লাগে, তুই আমার বোন। রনি, আমার সন্দেহ জাগে তোর শরীরে বাবার রক্ত আছে কি না, রনি, মায়ের স্নেহ মমতায় তোর শরীর বেড়ে উঠেছে কি না। রনি! চিৎকার করে সত্যকে ঢেকে রাখা যায় না। তুই বাবার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস, মায়ের স্নেহ মমতাকে অস্বীকার করতে পারিস। আমার বিশ্বাসকে তুই টলাতে পারবি না, আমার চোখকে তুই অন্ধ করতে পারবি না। আয় আয়, মার কাছে আয়। আমি না হয় অন্ধ হয়ে গেছি, কিন্তু মার কথা তো বিশ্বাস করবি। আয়! মা, মা, তুমি রনিকে বলে দাও বাবার খুনিকে। যে ভাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে ভাই রনি আজ আমার ঘৃণা করছে, আমার সাথে ও সম্পর্ক অস্বীকার করছে। রনি, হ্যাঁ মা, বাবার খুনে রক্তে যার হাত রাঙানো, তার ছেলের সাথে যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি জানি মা, মেয়ের মনকে রক্ষা করতে গিয়ে তুমি এখন সত্যকে লুকিয়ে রাখছো। আমি জানি মাতৃত্বের জন্য তোমার বুকে গুমড়ে ওঠা যন্ত্রণাকে তুমি বুকে চেপে রেখে বলছো রমজান মামা খুনি নয়, কিন্তু একবার আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত দিয়ে সোনিয়াকে সত্যি কথাটা বলে দাও মা। আমি তোমায় মিনতি করছি, একবার বলে দাও, জানতে দাও সত্যটা, যা সবাই জানে, যে রমজান মামা আমার বাবার খুনি। নারুনি, ভাইজান তোর বাবার খুনি না। মা, মা, তুই আমার মাথায় হাত দিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? আমি যে মরে যাব মা, আমি যে মরে যাব। শুধু মেয়ের ভালোবাসার কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা মিথ্যের সাথে আপোষ করতে পারো, কিন্তু আমি পারবো না। রমজান মামাকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। সোনিয়া, ওকে আমার সামনে থেকে বেরিয়ে যেতে বল। মা, কি বলছো? রনি, রনি! তোমরা বললো আর এখানে আমি থাকবো না, এটা আমার জন্য এখন নরক হয়ে গেছে। রনি, ভাই আমার, নরক হোক আর যাই হোক, তুই এখান থেকে যাস না। এখানে তোর মায়ের মমতা আছে, বোনের ভালোবাসা আছে। ছিল, কিন্তু আমার জন্য এখন সবাই মরে গেছে। রনি, বিশ্বাস কর, তুই যা জেনেছিস সব মিথ্যে, যা শুনেছিস সবই ভুল।
আমার মিথ্যে ভুল নিয়ে আমাকে থাকতে দে। তোদের মিথ্যে বিশ্বাসে আমার কোনো প্রয়োজন নেই। রনি, মা, মা, রনিকে ফেরাও। ও যে চলে গেল মা। রনি চলে গেল। আরে রনি, এসো এসো, বসো। কাদের? ইয়েস বস। লোরাকে বল রনি এসছে। ওকে বস। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। ভেরি গুড। আমি বলবো ভালোই করেছো, বাবার রক্তের সাথে বেইমানি করনি। তা যাই হোক, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আজ থেকে তুমি এখানেই থাকবে। আর আমি যেমন করেই হোক এই ভুল বোঝাবুঝির জন্য যে দায়ী, সেই রমজানকে তোমার হাতে তুলে দেব। যাও, এখন বিশ্রাম করো গে। বিশ্রাম আমি সেদিনই করব যেদিন বাবার হত্যাকারীকে আমি শেষ করে দিতে পারবো। ড্যাডি, লোরা, রনি আজ থেকে এখানেই থাকবে। আফটার অল তুই ওকে ভালোবাসিস। তা তোমরা কথা বলো, আমি আসি। তোমার কি হয়েছে বলো তো? সেদিন অমন করে চলে গেলে, আজ বাবা বলল তুমি এখানে থাকবে, কিন্তু কেন? আমার সব শেষ হয়ে গেছে লোরা, আমার সব শেষ হয়ে গেছে। আমার বোন, আমার মা সব আমার পর হয়ে গেছে। শান্ত হও রনি, শান্ত হও। নো নেভার। আমার শান্ত জীবনে যখন একবার ঝড় উঠেছে, তখন এর আমি শেষ দেখে ছাড়বো। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, এখন ভালোই থাকবে, কিন্তু ঘুম ভেঙে গেলেই প্রবলেম। ছেলেকে তখন দেখতে চাইবে। না পেলে আবার পাগলামি শুরু করবে, তাতে পুরো ব্রেনটাই ডিফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই যেমন করে হোক রনিকে আনার ব্যবস্থা করুন। আচ্ছা চলি। আমি জানতাম আমি ভালো হতে গেলে আবার এইসব অঘটন ঘটবে। তোরা যে আমাকে ভালো হতে বলিস, আরে আমি ভালো হতে গেলে এইসব দুর্ঘটনা শুরু হয়ে যায়। রনি বাড়ি থেকে চলে গেছে, আমার রাবু মরতে বসেছে। না না, আমি ভালো হব না, ভালো আমার ভাগ্যে সয় না। কে কে তোর বাবা? আমি তোর বাবা নই। আর আমি যদি তোর বাবা হই তাহলে এক্ষুনি চলে আয় আমার সাথে। আমরা বাপ বেটা মিলে আবার 420-এর কাজে নেমে পড়ি। দেখবি সব ভালো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। রনি কোথায় বলতে পারো? না, যেমন করেই হোক রনিকে খুঁজে নিয়ে আসো, নইলে মা বাঁচবে না। কিচ্ছু ভেবো না, আমি যেমন করে হোক রনিকে খুঁজে আনবই। কে বাবা? আমার ড্রিঙ্কস এর গ্লাস কেড়ে নে। রনি, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। তুমি তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছো? যে তুমি আমাকে বাড়ি ছাড়িয়েছো, আর সেই তুমি? ডোন্ট প্লে উইথ মি। আমার সঙ্গে কোনো ট্রিক্স চলবে না। আমি কোনো ট্রিক্স করতে আসিনি রনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন? আমি থাকলে তো তোমার অসুবিধা, এখন তো ফ্রি। মুক্ত প্রেমের পাখা মেলে দাও। তোমার কোনো কথার জবাব এখন আমি দেব না। তোমার যা খুশি তাই বলতে পারো, তবু আমার সাথে বাড়ি চলো। তোমার বোন না খেয়ে আছে, তোমার মা অসুস্থ। কিসের মা আর কিসের মতো? দুজনই মরে গেছে। রনি, হ্যাঁ হ্যাঁ, আমার কেউ নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। ইউ প্লিজ লিভ মি। তোমাকে না নিয়ে আমি যাব না রনি। আমি কথা দিয়ে এসেছি, তোমাকে নিয়ে যাব। শুধু একবার মিনতি করছি, চলো রানী। না, আমি যাব না। আমার বাবাকে তো তুমি জানো, খুনি। আমি তারই ছেলে, খুন করিনি এখনো। তবে আমার সাথে না গেলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। চলো চলো। সোনিয়া, আমি কথা দিয়েছিলাম রনিকে ফিরিয়ে আনবো।
আমি আমার কথা রেখেছি, চলি। না গেলে কি নয়? না সোনিয়া, অনেক রাত হয়েছে, বাবার মতিগতিও ভালো লাগছে না, কখন যে কি করে বসে, চলি। মা, তুমি ঘুমাও মা, আমি যাই এখন। হ্যাঁ, তোর জন্য আমি বুটের হালুয়া বানিয়েছি, একটু খেয়ে যা ভাই। বুটের হালুয়া? হালুয়ার চাইতে এখন আমার প্রিয় মদ খাওয়া, বুঝলে? তুই মদ খাস? খাইনি, তোরাই তো আমাকে মদ খাইয়েছিস। একটু খেয়ে যা ভাই। না, খেতে আমি পারি না। তোর হাতে বাবার রক্তের গন্ধ পাই। মা জেগে তোর কথা জানতে চাইলে কি বলবো? বলবি রনি বলে তার এক সন্তান ছিল, সে সন্তান বাবার হত্যাকারীর প্রতিশোধ না নিয়ে কোনোদিন বাড়ি ফিরে আসবে না। একটা ঠিকানা অন্তত বলে যা। লুরাদের বাসা। বাবা গেল কোথায়? হ্যাঁ, চিঠি। কামরান, আমি তোদের ভালোর জীবনের সাথে আর নেই, আমাকে মিছে খুঁজিস না। আমি আবার আমার আপন জগৎ 420-এর কারবারে নেমে গেলাম। ইতি রমজান আলী। বাবা, স্যার রেট কত? একদম চিপ রেট স্যার, 40 লক্ষ টাকা কেজি। বাজারে স্যার এ দামে পাবেন না। যখন আমার ড্যাডের কাছে নিয়ে যাব তখন রেট ফাইনাল হবে। ওকে ওকে। রনি আসেনি মা। রনি কোথায়? বল সনি, বল সে আসেনি। রনি চলে গেছে মা। চলে গেছে? কোথায় গেছে? আমি যাব, আমি ওকে ফিরিয়ে আনবো। মা, তোমার শরীর খারাপ? না, এত খারাপ এখনো পড়েনি যে মা হয়ে সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। ও আর ফিরবে না মা। ফিরবে। আমি রনির সামনে দাঁড়ালে রনি না ফিরে পারবে না। বল সোনিয়া, ও কোথায় গেছে? কোথায় গেছে বল না। আসুন মা, আসুন, বসুন। না মা, আমি বসতে আসিনি, আমি রনিকে নিতে এসেছি। না, আমি যাব না। রনি, আমি বড় আশা নিয়ে এসেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা। বাড়ি ফিরে চল। যে বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, সে বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। রনি, মার আগে মাথায় যা বলেছে ও ওষুধ ধরিস না ভাই। মা ও ছেলের মধ্যে ভাঙন সৃষ্টিকারী তুই এর মতো কথা বলিস না। সবকিছুর জন্য তুই দায়ী, তোরই কারণে সবকিছু হয়েছে। রনি, মা বলছে তুমি ফিরে যাও। না না, আমি যাব না, ব্যাস। চলো মা, কিছু মনে করবেন না, কয়েকদিন ধরে ওর মনটা খারাপ, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার মতো মেয়ে যার নিশ্চয়ই সে মহান। হাই লোরা। কে রে মা? আমার ড্যাডি, আর উনি হলেন রনির মা। Glad to meet you. জাহাঙ্গীর, রনির মা আমাকে চিনে ফেলেছে। সব কথা ফাঁস করবার আগে ওকে শেষ করে দিতে হবে, নইলে ড্যাড, এই সেই রমজান আলী। রমজান সাহেব আমার ড্যাড, মিস্টার খুদাবক্স চৌধুরী। এতদিন পর তোকে আমি পেয়েছি, তোকে আমি
তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি জানে শেষ করে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ও আমার জীবনের সমস্ত হিসেব গরমিল করে দিয়েছে। আমি ওকে জানে শেষ করে ফেলবো, আমি ওকে খুন করে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। টাইগার, তুই ভুল করে কেউটের বাচ্চাকে আমার এখানে নিয়ে এসেছিলি, কিন্তু বেঁচে গেছি। যে দুজন জানে আমি রনির বাবা এসপি কিবরিয়াকে খুন করেছি, তার মধ্যে এ একজন, আর রনির মা একজন। তাহলে ওকে এখনই শেষ করে দিই? না, ওকে শেষ করবে ওর ভাগ্নে রনি। রনি তার পিতার হত্যার প্রতিশোধ নেবে, আমরা শুধু উপভোগ করব। রনি, রনি, কে? রনি, ওঠো রনি, তোমার সাথে আমার জরুরি কথা আছে, উঠো। ওইসব ভালোবাসার কথা শুনতে এখন ভালো লাগে না। ভালোবাসা নয়, অন্য কথা। রমজান মামা। কিসের রমজান মামা? রানী, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। তোমার বাবার হত্যাকারী রমজান আলী এখন আমাদের হাতে বন্দী। ড্যাডি বলেছে তোমাকে নিয়ে যেতে, নিজের হাতে পিতৃহত্যার প্রতিশোধ নেবে। আমার বাবাকে এখানে এসেছিল? কই না তো, আমার বাজারে কি হয়েছে? না, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। হ্যালো, আমি লোরা বলছি। আপনি? আমি সোনিয়া, রনির বোন। হ্যালো, শুনুন, আমার বাবা খোদাবক্ত চৌধুরী রমজান মামাকে ধরে এনেছে। রনিকে দিয়ে তাকে খুন করাবে। কি বলছো তুমি? সত্যি বলছি, আপনারা জলদি আসুন। কোথায়? কেবি ক্লাব। রমজান মামাকে খোদাবক্ত ধরে নিয়ে গেছে। রনি তাকে খুন করবে। কে বললো তোমাকে? লোরা, রনির বন্ধু। লোরার বাবা খোদাবক্ত চৌধুরী। খোদাবক্স চৌধুরী? খোদাবক্স চৌধুরীর ঠিকানা? কেবি ডিস্কো ক্লাব। তুই জুয়া খেলতে চাসনি রমজান, কিন্তু জীবনটাই একটা বড় জুয়া, টেক্কার খেলা। আর সেই টেক্কা আজ আমার হাতে। এসো রনি, এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে তোমার সেই মামা রমজান আলী, রাবুর ছেলে, আমার রনি। আজ থেকে 14 বছর আগে নৃশংসভাবে তোমার বাবাকে খুন করেছিল। মিথ্যে কথা রনি, সব মিথ্যে কথা। আদালতে যার শাস্তি হয়েছিল 14 বছর সশ্রম কারাদণ্ড, সে কি করে মৃত্যু হয় রনি? শুধু তাই নয়, 14 বছর জেল কেটে ফিরে এসে তোমাদের সংসারে আবার আগুন ধরিয়েছে এই রমজান আলী। মায়ের সাথে মেয়ের, বোনের সাথে ভাইয়ের স্নেহ মমতার সম্পর্ক ভেঙে চুরমার করে দিয়েছে এই রমজান আলী। না, এরপরেও কি তুমি রমজান আলীকে মামা বলে ডাকবে? না, না, রমজান আলীকে মামা বলতে আমার ঘৃণা হয়। তুমি তুই মামা নামের কলঙ্ক। তুই আমার বাবাকে মেরেছিস, আমাদের শান্তি নষ্ট করেছিস, মায়ের স্মৃতি ভুলে দিয়েছিস, আমাদের ধ্বংস করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বিশ্বাস কর রনি, তোর বাবাকে আমি খুন করিনি, তাকে খুন করেছে ওই খোদাবক্স। না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। সত্যি বলছি, রমজান মামা তোমার বাবাকে খুন করেনি, খুন করেছে আমার বাবা খোদাবক্স চৌধুরী। শয়তান তাহলে তুই! আমি তোকে ছাড়ব না। জাহাঙ্গীর, ওকেও বুঝিয়ে দে রমজানের মতো। আমার মেয়ে হয়ে তুই আমারই সর্বনাশ করতে চেয়েছিলি? হ্যাঁ, আজ আমার নিজের ওপরে ঘৃণা লাগছে যে আমি তোমার মেয়ে, যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, মানুষকে খুন করে। আমার গলা টিপে ধরে আমার মুখ বন্ধ করতে পারবে না বাবা। অন্যায়কে আমি মেনে নিতে শিখিনি। আমি তোমার অন্যায়ের কথা সবাইকে জানিয়ে দেব, চিৎকার করে
আমি করি তার আগে তোর গলা টিপে হত্যা করতে আমি পিছপা হব না। রাতে তুমি রক্ষা পাবে না বাবা, আমি দুনিয়াকে জানিয়ে দিয়েছি ওরা আসছে। এখনো সময় আছে বাবা, তুমি ওদেরকে ছেড়ে দিয়ে আইনের কাছে ধরা দাও। আমি জীবনে কোনোদিন হার স্বীকার করিনি, আজও হারবো না। ওরা কেউ যদি আসে তাহলে ওদের জন্য আমি মরণ ভাগ পেতে রেখেছি। টাইগার ড্যাড, তোমার দল নিয়ে তুমি গেটে অপেক্ষা করবে। জাহাঙ্গীর, তুমি রনির মাকে উঠিয়ে নিয়ে এসো অঞ্জনগড় আস্তানায়। ওকে পার্টনার। আমি এদেরকে নিয়ে অঞ্জনগড় আস্তানায় যাচ্ছি, সেখানে ওদের জ্যান্ত কবর দেবো। হে রহমানুর রহিম, হে পরওয়ারদিগার, আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ভাইজানকে তুমি বাঁচাও। এক বিধবা নারী তোমার কাছে এখন ফরিয়াদ জানাচ্ছে, তুমি তাদের বাঁচাও। বাবাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কথায় বলে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সে জোয়ানকালে তো সৎ পুলিশ অফিসার বনজামাইটিকে মেরেছিলাম বলে আমার পিছনে লেগে আছিস, কিন্তু হলো কি? এই সুরের বাচ্চা, কি? আর তুই আমার মেয়ে হয়ে আমার শত্রুর সঙ্গে গলাগলি করে আমাকে ধরিয়ে দিতে চাস? আমাকে জ্ঞান দিস? তোর চোখের এই ঘৃণা প্রমাণ করে তুই আমার মেয়ে নস। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তোর মায়ের চরিত্রের উপরে। কোথা থেকে পিঠে ধরেছিল তোকে? না 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 না, আমি তোদের এভাবে মারব না। তোদের জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি। রনি, মামার ভাগ্নে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। না 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 না, কথাটা ঠিক নয় বাবা। আমি তো দেখছি মহা বিপদ। জব্বার, মাল তৈরি বস। এই গরম লোহার শিক দিয়ে আমি তোদের দুটি চোখ পুড়িয়ে দেব। তারপর বেঁচে থাকবি ঠিকই, কিন্তু আমাকে আর খুঁজে পাবি না। কুকুরগুলিকে বল অস্ত্র ফেলে দিতে। সময় মতো খাঁচায় এসে ঢুকেছিস, এবার খেলা জমবে ভালো। তোর আগে আমার খেলা দেখ। সোনিয়া, ওর জানের জান কলিজার টুকরোকে দেখিয়ে দাও। ভালো চাস তো অস্ত্র ফেলে দিতে বল। খুলে দে সবাইকে, খুলে দে বলছি, নইলে তার সোনামণির মাথার খুলে উড়ে যাবে। এক, দুই। এই অস্ত্র ফেলে দাও। খুলে দে সবাইকে, খুলে দাও।
বাবা, যে কটা আঘাত ও তোমাকে করেছে তুমি তা ফিরিয়ে দাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পাল্টা আঘাত করার চেষ্টা করলে ওর ছেলে জানে বাঁচবে না। যাও বাবা। জীবনটা জুয়া খেলা নয় খোদাবক্স। টেক্কা যার হাতে থাকে সেই সব সময় জিততে পারে না। টেক্কার উপরও টেক্কা থাকে, সে হচ্ছে বিধাতা। তার উপর কেউ টেক্কা দিতে পারে না খোদাবক্স, কেউ না। মহিলার জীবন যদি বাঁচাতে চাস তবে পার্টনার আর টাইগারকে ছেড়ে দে। মা, খবরদার! আর এক পয় গলে তোর মাকে জন্মের মতো শেষ করে দেব। আমার জন্য তোরা ভাবিস না। ওই লোকটা আমার স্বামীকে খুন করেছে। ওকে তোরা মেরে ফেল। না, তোমরা আমার বোনকে মেরো না। দোহাই দোহাই লাগে তোমাদের। এখন কেন মার? মার আমার ছেলেকে, মার মার। আরে ওই শালা কামরানের বাচ্চা, তোর ওই মেয়ে মানুষটাকে বল না পিস্তলটা আমাদের তুলে দিতে। মারি মা, আমাকে মারলে তোর বাপের বোনটাও বাঁচবে না। কি গেলে বলেছে শালা, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বেরুবে বেরুবে। এই গুলি কর শালিকে। না সোনিয়া, ছেড়ে দাও ওকে। বাবা, ওই শালার বুড়ো তোমাকে অনেক মেরেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, বড় কষ্ট হয়েছে আমার। এবার ওর ছেলেকে আমি মারবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তুমি মজা পাবে। এই, 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 পাল্টা আঘাত করলে এই মহিলাও বাঁচবে না। মারি বাবা, ওকে মারি 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 বাবা, মার মার, মনের সুখ মিটিয়ে মার। যা যা যা। জীবনটা একটা জুয়া খেলা রমজান। টেক্কা যখন দাঁড়াতে থাকে সেই সাথে টেক্কার উপর কোনো টেক্কা নেই। Oh!
নষ্ট করে দিয়েছে। ওকে খুন করবো আমি। না, আমি তোকে মারতে দেবো না, ওকে মারবো আমি। বাবাকে মেরে ও 7 মিনিট মিথ্যে গল্প সাজে আমাকে হাতের পুতুল বানিয়ে তোদের সবাইকে পর করে দিয়েছে। ওকে কেটে টুকরো টুকরো করে আমার মনের জ্বালা মেটাবো। দে, ওটা আমার হাতে দে। না মামা, দে বাবা। এই হাত দিয়ে জুয়া খেলেছি, মানুষের পকেট কেটেছি, নিজের ছেলেটাকে 420-এর পথ দেখিয়েছি। আজ একটা ভালো কাজ করতে দে, দে বলছি। ওকে খুন করে এই হাতের কলঙ্ক আমি মুছে ফেলতে চাই। ভাইয়া, এ কি করলে তুমি? এ কি করলে? কিচ্ছু না, আমাকে বাঁচাতে গিয়ে তুমি কি করলে? সেটাই তো আমার সবচেয়ে বড় সুখ রে। ছি, কাঁদে না বোন, কাঁদে না। কামরান, বাবা চিরকাল বাপ সন্তানদের সুখ দেখায়, ভালো কাজ করতে বলে। আমি তোকে উল্টো পথ দেখিয়েছি, মন্দ কাজ করতে শিখেছি। ভাগ্যের উপর অভিমান করে, সমাজের উপর রাগ করে ভাবতাম চুরি করে বুঝি জীবনটা চালানো যায়। ভুল, সব ভুল। যদি পারিস তোর এই মন্দ বাপটাকে ক্ষমা করিস বাবা।